নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। অল্প কিছু গল্পকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ শৈলেন ঘোষের আকাশের দুই বন্ধু গল্পটি তোমাদেরকে পড়ে শোনাবো। কে জানতো একদিন হঠাৎ ওদের দেখা হবে, ওদের বন্ধুত্ব হবে, ওদের আকাশে উড়িয়ে যুদ্ধ হবে প্যাচ খেলার। একটা আর একটার ঘাড়ে গোত মেরে যখন সুতোয় জড়িয়ে লাত খাবে তখন চিৎকার করবে মানুষ আনন্দে। হ্যাঁ, ওরা দুই ঘুড়ি, একটার নাম চাঁদিয়াল আর একটা পেটকাটা। কে না দেখেছে একটি বীজ মাটিতে পুঁতলে তার থেকে কেমন করে গাছ জন্ম নেয়। গাছটি ধীরে ধীরে সবুজ পাতা ছড়িয়ে হাওয়ায় দোলে, ফুলের কুড়ি উকি মারে, ফুল ফোটে। আবার দেখো এই যে গাছে পাখির বাসা, মা পাখি বাসায় বসে তার ডিমে কেমন তা দিচ্ছে। দিতে দিতে ফুট করে যেই ডিম ফুটছে, ছানাপোনা কিচিরমিচির ডাক দিয়ে বেরিয়ে পড়ছে। বেরিয়েই হা করে মুখ তুলেছে আকাশে, খাবার চাইছে মায়ের কাছে। তারা বড় হবে, একদিন আকাশে ডানা মেলে তারা উড়বে। কি সুন্দর দেখতে সেই পাখি, বাহার ছড়ানো কি তাদের গায়ের রং। আমরা চোখ মেলে দেখব আর মনে মনে বলবো, বাহ, এমনি করে রোজ পৃথিবী নতুন হচ্ছে, জন্ম নিচ্ছে রোজ অসংখ্য প্রাণ, গড়ে উঠছে ভালোবাসা আর বন্ধুত্ব নতুন নতুন। কিন্তু ওই দুটো ঘুড়ি, ওরা তো আর গাছও নয়, পাখিও নয়, ওদের প্রাণও নেই, ভালোবাসাও নেই। হাতে গড়া দুটো খেলনা কাগজের। কে তাদের বানিয়েছে সে নিয়ে কেউ মাথা ঘামায় না। কে ছিল কোথায় তার কে হিসেব রাখে। ওদের কিনে আনা হয়েছে দোকান থেকে। উৎসবের দিনে উড়বে ওই দুটো ঘুড়ি, তারপরে লাট খেতে খেতে ওরা লড়াই করবে আকাশে। কে যে ভোকারটা হয়ে কোথায় পড়বে কেউ জানে না। কেউ গড়িয়ে পড়তে পারে গাছে কিংবা ইলেকট্রিক তারে, লুটিয়ে পড়তে পারে কারোর ছাদে, নয়তো নদীর জলে। নদীর জলের নাকানি চোবানি খেয়ে তার বুকের কাপকাঠি ছিটকে গেলে সে কোথায় কেবলই একটা ফাটা কাগজের টুকরো। তখন কেউ চোখ ফিরিয়ে দেখবে না তাকে, আহাও করবে না, উহু করবে না। সে তখন একটা আবর্জনা। আবর্জনা নিয়ে কে আর দয়া দেখায়। কিন্তু একদিন উৎসব আসেই, বাজনা বাজে, মাঠে ছাদে পথে প্রান্তরে ঘুড়ির উৎসবে আকাশ উপচে পড়ে, উল্লাসে ভরে যায় চারিদিক। আর সেই উৎসবে ওই দুটো ঘুড়ি পাক খায় আকাশে, একটা চাঁদিয়াল, অন্যটা পেটকাটা। এ বাড়ির ছাদ ও বাড়ির এক ফালি ফাঁকা জমি থেকে ওদের ওড়ানো হচ্ছে। ওদের বুক ফোটো করে সুতো বাঁধা হয়েছে, সেই বাঁধা সুতো লাটাই ঘুরে খুলছে, ওদের হাওয়ায় ভাসিয়ে দিচ্ছে। ভাসতে ভাসতে উড়ে যায়। উড়তে উড়তে চাঁদিয়াল যেন আর চোখে তাকিয়ে দেখে পেটকাটাকে, পেটকাটাও দেখে যেন পিট পিটিয়ে চাঁদিয়ালকে। এবার বোধহয় প্যাচের খেলা শুরু হবে। না তো, এখনও তো দুই ঘুড়ির দুই মালিকের সুতো ছাড়ার খেলা চলছে। আরও উপরে উঠছে ওরা। উড়তে উড়তে দুই ঘুড়ি ঘুরে ঘুরে দেখছে একে ওকে, দেখতে দেখতে দুলছে আর ভাবছে তারা যেন কতদিনের বন্ধু। দুলতে দুলতে হঠাৎ যেন চাঁদিয়াল কথা বলল, এই আকাশ থেকে ওই নিচের নদীটা কি সুন্দর দেখতে লাগছে, কেমন এঁকে বেঁকে বয়ে যাচ্ছে। পেটকাটা যেন তার মুখের কথা কেড়ে নিয়ে বলল, আমাদের এক এক বন্ধু ঘুড়ির লেজও এমনি করে হাওয়ায় ভাসে এঁকে বেঁকে। চাঁদিয়ালটা বোধহয় একটু মুচকি হাসলো, হাসতে হাসতে বলল, ঘুড়ির লেজের সঙ্গে তুলনা করছিস নদীর? ঘুড়ির লেজ তো এইটুকুস, আর নদী দেখ কত বড়। জানিস নদীর চেয়েও বড় সাগর। তুই কেমন করে জানলি? জিজ্ঞেস করলো পেটকাটা। চাঁদিয়াল উত্তর দিল, ওই যে দেখছিস ছেলেটি আমায় ওড়াচ্ছে, ও কাল আমায় কিনে আনে। ওর পাশে ওই যে দেখছিস আরেকটি ছোট্ট ছেলে লাটাই ধরে ওকে সাহায্য করছে, ওই ছেলেটি ওর ভাই। কাল সন্ধেবেলায় ভাই যখন মাস্টারমশাইয়ের কাছে পড়ছিল তখন এইসব কথা শুনেছি। ওরা বলাবলি করছিল পৃথিবীটা নাকি খুব সুন্দর, নাকি অনেক পাহাড় আছে, ঝর্ণা আছে, গাছ আছে, ফুল আছে, আবার কোথাও নাকি বরফ আছে, শুধুই বরফ। বরফ নাকি খুব ঠান্ডা। পেটকাটা চাঁদিয়ালের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল, বলল, তোর সোনাই সার, দেখা তো আর হচ্ছে না। চাঁদিয়াল উত্তর দিল, ঠিক বলেছিস, একটু পরেই তোর সঙ্গে আমার প্যাচের লড়াই হবে। কেউ তো একজন ভোকারটা হয়ে হারিয়ে যাব, তখন কে যে কোথায় কোন বিপদে পড়ব কে জানে। আকাশটা যদি আমাদের ঘরবাড়ি হতো, আমরা যদি শুধুই আকাশে উঠতে পারতুম। পেটকাটা বলল, আমরা বড় অসহায় না রে, মানুষের হাতের ওই সুতো যেমন করে আমাদের চালায় আমরা তেমন করে চলি, আমরা তো ওদের হাতের গোলাম। হ্যাঁ, ঠিক বলেছিস, জবাব দিল চাঁদিয়াল, ওদের হাতের ওই সুতো আমাদের ভাগ্য। ওই সুতো যদি প্যাচের সময় আমরা দুজনেই ছিঁড়ে ফেলতে পারি জট পাকিয়ে, তবে হয়তো রক্ষা পেতে পারি, আমরা উঠতে যেতে পারি একসঙ্গে আকাশে। তখন আর আমাদের ধরার সাধ্য থাকবে না কারো, আমরা তখন আর অসহায় থাকবো না, আমরা তখন দুই বন্ধু মুক্ত, আকাশ আমাদের সহায়। বলতে না বলতে হল্লা উঠল মানুষের গলায়। দুই ঘড়ির প্যাচের যুদ্ধ শুরু হয়ে গেল। বলতে না বলতেই আচমকা পেটকাটার শুধু টান পড়ল। তীর বেগে সে ধেয়ে এলো চাঁদিয়ালের দিকে। চাঁদিয়ালও ঝাঁপিয়ে পড়লো পেটকাটার সুতো জড়িয়ে, চেঁচিয়ে উঠল, ভয় পাস না পেটকাটা, আমি তোর সুতোয় আমার সুতো জড়িয়ে দিচ্ছি। আমাদের প্যাচে ফেলেছে ওরা, আয় আমরা প্রাণপণে টান মারি দুজনে, হয় মরবো না হয় জিতবো। পেটকাটাও চেঁচিয়ে উঠল, ঠিক বলেছিস চাঁদিয়াল, বিপদ এলে এমনি করে একসঙ্গে লড়াই না করলে কেউ বোধহয় নিস্তার পায় না। আমি ভয় পাচ্ছি না,
একটুও না, আমিও লড়াই করছি। আকাশ থেকে নিচে তাকা, দেখ নিচের মানুষগুলো কেমন উল্লাস করছে। কে জিতবে কে হারবে সেই নিয়ে ওরা গলা ফাটাচ্ছে। আমরা দুজনে কেউ কাউকে ছাড়বো না। আয় আমরা আরও ঘুরপাক খেয়ে আমাদের বাঁধন শক্ত করি, বলল চাঁদিয়াল। তারপরে সে আশ্চর্য ঘটনা ঘটে গেল। সুতো ছিঁড়ে সত্যি সত্যিই উপরে গেল একসঙ্গে সেই দুটো ঘুড়ি, চাঁদিয়াল আর পেটকাটা। খুশিতে মাথা নাড়তে নাড়তে দুই বন্ধু যখন উড়ে যায় তখন মাটির মানুষগুলোর উল্লাস থেমে গেছে। দুদলই তখন হতভম্ব হয়ে চেয়ে থাকে আকাশের দিকে। আর হয়তো ভাবে, এ কেমন করে হয়, দুদলই হেরে গেল। হ্যাঁ, হেরে গেল। আর দেখো, ওই যারা জিতলো ওই দুই বন্ধু পেটকাটা আর চাঁদিয়াল কেমন আকাশে ভেসে যাচ্ছে আনন্দে একসঙ্গে। ভাসতে ভাসতে কোথায় যে হারিয়ে যাবে ওরা আমরাও জানি না, জানে শুধু আকাশ। কেননা আকাশ যে ওদেরও বন্ধু। সমাপ্ত।